এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন, কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি তিনি একটা বারাইপুরে সভা করে আর সেখান থেকে একেবারে হুঙ্কার দিয়েছিল 26 ইলেকশনে ভাঙড় আমার চাই। এই যে হুঙ্কারের পর একেবারে ভাঙড় একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। এটা আমি বলছি না, আমার পাশে দেখতে পাচ্ছেন আইএসএফের ডাবল নেতা রাহুল মোল্লা তিনি আছেন এবং তিনি দাবি করছেন অভিষেক ব্যানার্জি তাহলে কি ভাঙড় বিধানসভাকে আবার উত্তপ্ত করার প্রস্তুতি নিচ্ছেন। এই যে দাবিতে আইএসএফ নেতা রাহুল মোল্লা তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কী জানাচ্ছেন আপনাদের শোনা। বাদ দিয়ে ভাঙড় আমার লাগবে। আমরা দেখেছি ওই মুভমেন্ট আমার ভাঙড় বিধানসভার 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের আমার এই বিবিরাইট গ্রামে ওখান থেকে মিটিং থেকে ঘুরে এসে অভিষেক ব্যানার্জি ওখানে মানে ঠেট বললো আর এখানে এসে মারপিট শুরু করলো। এখান থেকে কিছু দুষ্কৃতী তৃণমূলের দুষ্কৃতী বারাইপুরে মিটিংয়ে নিয়ে গিয়েছিলো শওকত মোল্লা, তানারা বাড়ি ফিরে আমাদের ছেলেদের বাড়ি ঢুকে অ্যাটাক করেছে। উনি উস্কানিমূলক কথা বলেছে, সেই কারণে আজকে ভাঙড়ে মেনলি কথা হলো ভাঙড়ে যে 2021 সালে বিধায়ক জেতার পরে আমরা রক্তদান শিবির থেকে শুরু করে একটা ভাঙড়টাকে সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে ভাঙড়টা বোমা বন্দুকের কারখানা, ভাঙড়টা অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আমাদের বিধায়ককে জেতানোর পরে ভাঙড়ের মানুষ জেতানোর পরে সবাই চিনত যে ভাঙড় হলো রক্তদানের একটা জায়গা, রক্তের একটা কারখানা। সেই জায়গায় ভাঙড়ের মানুষ যখন একটা বাইরে একটা সুনাম ঠেলে উঠছে, তখন কিছু রাজনৈতিক কারবারি ভাঙড়ের এবং এখন ভাঙড়ের রাজনৈতিক কারবারি চলে কার কথা, হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে শওকত মোল্লার ইশারায়, সেই শওকত মোল্লাকে ওপর থেকে অভিষেক ব্যানার্জির মতো লিডার, মমতা ব্যানার্জির মতো লিডার ওনার মাথায় হাত দিয়ে রেখেছে যে ভাঙড়টাকে কখনো ভালো নামে কারুর কাছে পরিচিত করানো যাবে না, নোংরা আছে নোংরামু জায়গায় রাখতে হবে। সেই জন্য এত কিছু করা, কিন্তু ভাঙড়ের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা ভোটের মাধ্যমে 26-এ দেবে এবং এই সরকারকে ওই 14 তলা থেকে গঙ্গায় ফেলবে। দেখুন, আমরাও দেখেছি 2 তারিখে যে বারাইপুরে দক্ষিণ 24 পরগনার প্রথম সভা করলো অভিষেক ব্যানার্জি বারাইপুরে। সেখান থেকে উনি স্টেজে উঠে দেখলাম ফিল্ম স্টাইল, যেরকম একটা সিনেমা জগতের আর্টিস্ট বা গায়ক আসলে যেমন স্টাইলে বক্তব্য রাখে, সেম একই ক্যাটাগরিতে উনি বাংলার যুবরাজ নামে খ্যাত দেখলাম বক্তব্য রাখলো। সর্বশেষ বক্তব্য ওনার যে 2021 সালে আমরা 294টা বিধানসভার মধ্যে আমরা পেয়েছিলাম 214 এবং বিজেপি আছে 77, ওটা তো একবারও মুখে আসেনি। এবং একটা সিট ভাঙড় যদি 2026 সালে আমরা জিতবো এবং একটা সিট বেশি, সেটা ভাঙড় অ্যাকচুয়ালি টার্গেট করলো ভাঙড়, বিজেপিকে কোনো নিশানায় আনেনি। আমরা এতটুকু আগাগোড়ায় বলে এসেছি যে আইসিসির 2টো প্রোডাক্ট, একটা তৃণমূল একটা বিজেপি, ওই স্টেটটাকে তিনি নিজেই প্রমাণ দিল। দ্বিতীয় কথা হলো আমরা দীর্ঘদিন ধরে আজকে দেখতে পাচ্ছেন আমরা আজকে 8মতম আমাদের রক্তদান শিবির জাউলগাছির অঞ্চলের উদ্যোগে হচ্ছে। উনি যদি ভাঙড় পুনরুদ্ধার করবে, জিতবে, ঠিক আছে। আমরা বারংবারই চ্যালেঞ্জ করি রক্তের ব্যাপারে যে অভিষেকবাবু যদি ওখান থেকে আরও একটা মেসেজ দিত যে ভাঙড়ের বিধায়ক যে কাজটা করে বেড়াচ্ছে আজকে দেশ অথবা রাজ্যে যে রক্তের হাহাকার আছে, নওশাদ সিদ্দিকী একা কেন মেটাবে। আমরাও আজকে দক্ষিণ 24 পরগনার 31টা বিধানসভায় 31টি রক্তদান শিবির করব এবং নওশাদ সিদ্দিকীর ওভারটেক মারব। তাতে হয়তো সাধারণ মানুষ বা আমরাও ভাবতাম না হ্যাঁ ঠিক আছে ভালো একটা ব্যাপার, কিন্তু যতই করুক কলকাঠি, কিন্তু ভাঙড়ে যেতে হবে নওশাদ সিদ্দিকী। আর দ্বিতীয় কথা হলো উনি যে কথাটা বলে বেড়াচ্ছে, আমরা বারংবারই চ্যালেঞ্জ রেখেছি, উনি বলছে উনি দাঁড়াক নিজে খুদ অভিষেক ব্যানার্জি ভাঙড়ে এবং ওনার পিসিকে ভাঙড়ে দাঁড় করাক। ভাঙড়ের মানুষ যে আজকে যারা চাকরি প্রার্থী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শিক্ষা অর্জন করেও রাস্তায় বেকারত্ব চাপ বেড়ে যাচ্ছে, তার উচিত শিক্ষা ভাঙড়বাসী 2026 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা যুবরাজের মুখে ঝামা ঘষে দেবে এই ভাঙড়ে। ওনারা দুজনের মধ্যে একজন দাঁড়াক, ভাঙড় তবু পুনরুদ্ধার করতে পারবে না। আজকে আমরা দেখলাম আরাবুলপন্থী এবং শওকতপন্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হলো এবং অনেকজন আক্রান্ত। কি বলবেন? দেখুন, যতই বলুন আপনারা, এর আগেও আমরা দেখেছি সবই খাওয়াখাবির লড়াই, অন্য কিছু না। ভাঙড়ে শওকত মোল্লা আসার পরে যখনই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হয়, কিসের জন্য হয়? একই দল তো, তৃণমূল দলটা একই, যুব মাদার একটা দলে 2টো গোষ্ঠী, ওদের গোষ্ঠী একটাই লড়াইটা হলো খাওয়াখাবির লড়াই, ব্যালেন্স কিচ্ছু না। আজকে নিউ টাউনে বা টোটাল আজকে 2 নম্বর ব্লকে যে তোলা তুলে খেত আরাবুল ইসলাম, সেই তোলায় ভাগ পাচ্ছে না, সেই কারণে ঝামেলা। ব্যালেন্স অন্য কিছু না, ওদের শুধু তোলা নিয়ে ঝামেলা, আর অন্য কিছু না। 26-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ভাঙড় তার দখলে চাই, তো ভাঙড় থেকে সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন না আপনারা আঁকড়ে ধরলেন? দেখুন, আমাকে জিজ্ঞাসা করলে আমরা বলবো আমরা জিতবো। অভিষেক বাবু তো বলে দেবে যে আমাদের সরকার জিতবে। এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে চলে যান, দোকানে পাড়ায় চলে যান, সাধারণ মানুষ ভোট দেবে। আমি রাহুল আমার একটা ভোট, অভিষেক বাবুর একটা ভোট, মমতা ব্যানার্জির একটা ভোট, নওশাদ সিদ্দিকীর একটা ভোট, একটা ভোটে তো কেউ সরকারে আসতে পারবে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমাকে জিজ্ঞাসা করে আমি বলে দেবো আমি আইএসএফ জিতবে,
মমতা ব্যানার্জি বলবে তৃণমূল কংগ্রেস জিতবে, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, নওশাদ ভাই একই কথা বলবে আইএসএফ জিতবে। কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে চলে যান, দাঁড়িয়ে যান, ডোর টু ডোর যান, বাজারে বাজারে যান, গিয়ে ওদের মুখে জিজ্ঞাসা করুন আগামী দিন 2026-এ আপনারা কাকে ভোট দেবেন এবং ভাঙড়ে কে পুনরায় ফের এমএলএ হিসেবে থাকবে, তারাই সঠিক বিচার করে দেবে। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি নিজে দাঁড়িয়ে থেকে একের প্রার্থী যারা হবে তাদের নমিনেশন ফাইল করাবো, কিন্তু ভাঙড়ে তার উল্টোটা দেখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড় বলেছে, মানে এখানে কি নতুন করে অশান্তি সৃষ্টি হবে? দেখুন, আমরা এখনও বলছি 2 তারিখে যখন উনি বলল যে আমার ফের ভাঙড় আমরা জিতবো, দক্ষিণ 24 পরগনা 31টা বিধানসভা, 31টা বিধানসভা লাগবে, 30টা আছে।